মিশরের আকাশে তখন আতঙ্কের ছায়া। অত্যাচারী শাসক ফিরাউন আদেশ দিয়েছে, বনি ইসরায়েলের ঘরে জন্ম নিলে কোনো ছেলে শিশু বাঁচবে না। ঠিক সেই সময় জন্ম নিল এক শিশু, নাম মুসা আলাইহিসসালাম। একজন মা বুকের ভেতর ঝড় নিয়ে সন্তানের কান্না চেপে ধরে আছে। বাইরে সৈন্যদের পদশব্দ, ভেতরে মৃত্যু ভয়। হঠাৎ আল্লাহর প্রেরণা, তাকে দুধ পান করাও, আর ভয় পেলে নদীতে ভাসিয়ে দাও, আমি তাকে ফিরিয়ে দেব। কল্পনা করুন, একজন মা নিজের বুকের ধনকে একটি ছোট বাক্সে রেখে অন্ধকার রাতে নীল নদের পানিতে ভাসিয়ে দিচ্ছে। চোখ ভরা পানি, কিন্তু হৃদয়ে অটুট বিশ্বাস। নদীর স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে গেল কোথায় জানেন? সরাসরি অত্যাচারীর প্রাসাদে। যে রাজা তাকে হত্যা করতে চেয়েছিল, সেই প্রাসাদেই সে বড় হতে লাগল রাজপুত্রের মতো। বছর কেটে গেল। এই শিশুই একদিন দাঁড়াল ফেরাউনের সামনে, সত্যের ডাক নিয়ে। আর যখন সাগর সামনে, পেছনে সেনাবাহিনী, আল্লাহর আদেশে লাঠির আঘাতে সাগর দ্বিখণ্ডিত হল। অত্যাচারী ডুবে গেল, আর মুক্তি পেল একটি জাতি। যাকে নদীতে ভাসানো হয়েছিল, সেই শিশুই হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বড় মুক্তির প্রতীক। এটাই আল্লাহর পরিকল্পনা। যাকে মানুষ শেষ মনে করে, সেখান থেকেই শুরু হয় অলৌকিক কাহিনী। পরবর্তী ভিডিওতে আমরা জানব ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের ঈমান, সাহস আর শহীদ হওয়ার অবিশ্বাস্য গল্প। এই অলৌকিক কাহিনী জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।